ওসমান হাদি হত্যাকাণ্ড যা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু গত কয়েকদিনে এই বিচার প্রক্রিয়া নিয়ে যা ঘটছে তা কি স্রেফ তদন্ত নাকি কোনো বড় সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা? ডিবি বলছে খুনি ফয়সাল মাসুদ ভারতে পালিয়েছে, কিন্তু পর্দার আড়ালের খবর বলছে ভিন্ন কথা। আজ আমরা মেলাবো এমন কিছু ডট যা শুনলে আপনিও ভাবতে বাধ্য হবেন, আমরা কি আসলে খুনিদের কাছেই বিচার চাচ্ছি? ফয়সাল মাসুদের অবস্থান, লুকোচুরি খেলা। সবচেয়ে বড় প্রশ্ন, শুটার ফয়সাল মাসুদ এখন কোথায়? ডিবি পুলিশ দাবি করছে সে ভারতে পালিয়ে গেছে, কিন্তু তথ্যাভিজ্ঞ মহল এবং দেশপ্রেমিক কিছু সূত্রের দাবি ফয়সাল এখনও দেশেই আছে। একটি নির্দিষ্ট বাহিনীর নিয়ন্ত্রিত ভবনে তাকে হেফাজতে রাখা হয়েছে বলে অভিযোগ উঠছে। প্রশ্ন জাগে, তবে কি তাকে নিরাপদে সরিয়ে দেওয়ার জন্যই ভারতে পালানোর এই বয়ান তৈরি করা হয়েছে? ডিবি কি চাপের মুখে এই বক্তব্য দিতে বাধ্য হল? সরকারের সাথে ফয়সালের কানেকশন। ফয়সাল মাসুদ কি কেবলই একজন সাধারণ অপরাধী? সম্প্রতি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সচেতনতামূলক ভিডিওতে তাকে অভিনয় করতে দেখা গেছে। একজন পেশাদার শুটার সরকারি বিজ্ঞাপনে কাজ করছে, এর মানে সে প্রশাসনের উচ্চমহলের কতটা ঘনিষ্ঠ তা সহজেই অনুমেয়। এই ঘনিষ্ঠতাই কি তাকে ধরাছোঁয়ার বাইরে রাখছে? ডিএমপি কমিশনারের সেই রহস্যময় বক্তব্য। ডিএমপি কমিশনার বলেছিলেন, হাদি হত্যার সাথে জড়িত সবার নাম এক্সপোজ করে দেব। এই এক্সপোজ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। তিনি কি এমন কোনো রাঘব বোয়ালের দিকে ইঙ্গিত করেছিলেন যাদের নাম সামনে এলে পুরো ব্যবস্থাটাই শক্ট হয়ে যাবে? কিন্তু সেই এক্সপোজ করার সাহস কি এখন প্রশাসন হারিয়ে ফেলেছে? প্রশাসনিক স্থিবরতা ও পদত্যাগ নাটক। হাদি হত্যার বিচার নিয়ে সরকারের বর্তমান নীরবতা অনেক প্রশ্নের জন্ম দেয়। সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী পদত্যাগ করলেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এখনও শপথে বহাল। সাদিক কায়েমের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পেরিয়ে সপ্তাহ পার হয়ে গেল, তবুও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। কোন সেই অদৃশ্য শক্তি যার কারণে সবাই এখন ব্যাকফুটে? কেন হঠাৎ করে সরকার এই বিচার প্রসঙ্গে বিব্রত বোধ করছে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো মাটির ১০ হাত গভীর থেকেও অপরাধীকে খুঁজে বের করতে সক্ষম। সেই সংস্থাগুলো কেন ফয়সালকে ধরতে পারছে না? যখন একটি হত্যাকাণ্ডের সাথে খোদ ব্যবস্থার কোনো অংশ জড়িত থাকে, তখন বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে। আমরা কি তবে শিয়ালের কাছে মুরগি বর্গা দিচ্ছি? ওসমান হাদি হত্যার বিচার হতেই হবে, সত্য কখনো চাপা থাকে না। আপনার কি মনে হয়, ফয়সাল মাসুদ কি আসলে ভারতে, নাকি দেশের ভেতরেই তাকে সুরক্ষা দেওয়া হচ্ছে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে সত্য সবার সামনে আসে। ধন্যবাদ।